আপনার তো টোটাল পোনা উৎপাদনের পুকুর রয়েছে 8টা। এই পুকুরগুলোতে এখন কি রয়েছে? এগুলো হলো যে গত সিজনে, যে লাস্ট সিজনে যে রেনু করছিলাম, ওই রেনুগুলো আপাতত আমি রেখে দিছি। হ্যাঁ, সবটি পুকুরে কিছু কম কম করে আছে। এগুলা আপনি দেখা গেলো যে আপনার এই লাস্ট সিজন তো পরে, এখন যদি আপনি মনে করেন যে 3 মাস যদি লাস্টে খাওয়াই শীতগুলো, আবার আপনার সিজনের শুরু আগে আগে, তখন তো এগুলো এক বাজারজাত করা যায় মাছগুলো। যেমন আপনার ওইটাতে কি, ওই পুকুরে আছে আপনার কই আছে আর শিং আছে। কই আর শিং? জি জি। ওই একটাতে শিং, এটাতে কই। এটাতে কি? এটার মধ্যে আপনার শিংও আছে, কিছু বাংলা পোনাও আছে। আচ্ছা। আর এটাতে শিং আছে। আর ওই পুকুরটাতে পাবদা আছে। পাবদা। আর ওই পাশেটাতে ওইটা আপাতত আপনার কালি রেখে দিছি। ওইটা ঠিক আছে, ওইটা মাটি খনন করবেন। পার বাদে করবেন। হ্যাঁ, পার। আচ্ছা, ধরেন আপনি সবগুলো পুকুরে প্রায় কিছু কিছু পোনা রয়ে গেছে। জি জি। ও পাশে তো একটা পুকুর আছে, ওইটা শিং রয়ে গেছে। শিং আছে এটা। জি জি। আপনার ধরেন সবগুলো পুকুরে আপনার কিছু কিছু মাছ কিন্তু রয়ে গেছে। জি জি। সিজন শেষের দিকে কিছু পোনা রেখে দিয়েছেন। এই পোনাটা না রেখে যদি আপনি পুকুরগুলো খালি করে রাখতেন, তাহলে কি হতো বলতে, আপনার যদি পুকুরটা যদি আমি খালি রেখে দিই, শুকায় একদম পাইটে যাবো, পাইটে গেলে দেখা গেলো যে পার গুলো নষ্ট হয়ে যাবো, পাড়া বড় মারবো, ঠিক আছে, ইঁদুরে মাটি তুলবো, হ্যাঁ, এরকম গর্ত হয়ে যাবো। এরকম দেখা গেলো যে আবার এই যে ঘাস হয়ে যেতে পারে, আগাছা ঘুরে যেতে পারে, ঠিক আছে। তখন দেখা গেলো যে আবার নতুন করে রেডি করতে হবে। আপনার খরচটা বেড়ে যাবে, অনেক খরচটা বেড়ে যায়। এবার খরচটা অনেক বেড়ে যায় না গিয়া, তৎকালীন সময় যেটার প্রয়োজন পড়বো, তখন ওই তৎকালীন সময় এই পুকুরটাকে আমি তৈরি করে, তখনও পানি সেচ দিয়ে একটু লাগানো হবে হালকা। বুঝতে পেরেছি। হ্যাঁ, পুকুর প্রস্তুতির সময় তো আপনি সেচ দিবেন, রোদ লাগাবেন, তবে ফাটাবেন না। না না, আমার পুকুরগুলো তো রেনুর জন্য উপযোগী করা, এটা গভীর পুকুর। গভীর পুকুরগুলো হলে আবার করা যায়। চলুন আপনার খাবারের যে উপাদানগুলো রেডি করবো, আসেন। সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের তারাকুড়ি গ্রামের তাজুল ভাইয়ের পুকুর পাড়ে। তাজুল ভাই একজন পোনা উৎপাদনকারী চাষি। তিনি প্রতি বছর 60 থেকে 70 লক্ষ শিং, পাবদা, গুলশা, ট্যাংরা এবং তেলাপিয়া, কই সহ বিভিন্ন প্রজাতির পোনা উৎপাদন করে থাকেন। এই পোনা উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে খাবার। আর এই খাবারটা তিনি একেবারে কম খরচে লোকাল উপায়ে যে সকল উপাদান পাওয়া যায়, সে সকল উপাদান দিয়ে একেবারে ভালো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তিনি নিজের হাতে বানিয়ে প্রতি বছর পোনা উৎপাদন করছেন। গতানুগতিক লোকাল অন্যান্য চাষিদের তুলনায় ওনার পোনাটা হৃষ্টপুষ্ট হয় বেশি এবং বাজারে চাহিদাও একটু বেশি থাকে, চাষিদের কাছে একটু চাহিদাটা বেশি থাকে। তাই আজকে আমরা ওরা মুখোমুখি হয়েছি। উনি যে উপায়ে প্রতি বছর এই পোনা উৎপাদনটা করে থাকেন, এই উপাদানগুলো কি দিয়ে করেন উনি এবং কিভাবে খাবারটা তৈরি করেন, কিভাবে ব্যবহার করেন, এই মাত্রা কি পরিমাণে রয়েছে, বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাজুল ভাই। জি ভাই। আপনি তো বিগত 4-5 বছর ধরে এক নাগারেই পোনা উৎপাদন করে আসছেন। জি। আপনি কি কি জাতীয় পোনা উৎপাদন করছেন? পাবদা, গুলশা, শিং, মাগুর, ট্যাংরা। আপনার মৌসুমটা শুরু হয় কখন? পয়লা ফাল্গুন থেকে শুরু হয়। কারণটা হলো ওই সময় হেসারি যাদের আছে, ঠিক আছে, তারাই রেণু উৎপাদন করতে, তারা এই সময় স্টার্ট করে। আচ্ছা। তারা যখন রেণু উৎপাদন করা শুরু করে, তার পাশাপাশি আমরা এই সময় পুকুর প্রস্তুত করেন শুরু করি, ঠিক আছে। হ্যাঁ, তারা যখন যেই রেণু ডেলিভারি দেওয়া শুরু করলো, আমারও পোনা উৎপাদন শুরু হয়ে গেল। আচ্ছা, একেবারে শুরুতে কোনটা আসে? পাবদা দিয়ে শুরু করা হয়। তারপর ধাপে ধাপে পরে হলো আপনার গুলশা, পাশাপাশি শিং, মাগুর, ট্যাংরা। প্রতি বছর আপনি কি পরিমাণে পোনা উৎপাদন করেন? প্রতি বছর আমি 70-80 লক্ষ পোনা উৎপাদন করার আমি টার্গেট নেই, প্রায় কাছাকাছি যাই। এই বছর আমার চিন্তা ভাবনা আছে পুকুরগুলো একটু বাড়াচ্ছি এবং আর একটু বেশি করার চিন্তা ভাবনা নিচ্ছে। চাহিদাটা একটু বেশি রয়েছে বছর। অবশ্যই আমার পোনা চাহিদা যে 80 একবার পোনা নেই, এটা বুঝলাম না আমি। তারা বারবার আমাকে পোনা করে আমার খোঁজ নেই যে আমার পোনা হচ্ছে কিনা, আমার পোনা নিয়ে ভাই বসে থাকতে হয় না, ঠিক আছে। আমার পোনা দালালের মাধ্যমে বিক্রি করতে হয় না, লোকাল ভাবে বিক্রি হয় বেশি। হ্যাঁ, লোকাল ভাবে বিক্রি হয়ে যায়। আপনার এই রেনুটা যে আপনি প্রোডাকশন করেন প্রতি বছর, এই রেনু প্রোডাকশনটা সাধারণত তো দুইটা ধাপ রয়েছে, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে পিজি। এটা একটু ব্যাখ্যাটা বলেন তো।
পিজি দিয়ে আপনি দেখা গেল যদি আপনি রেনু করা হয় তাহলে আপনি দেখা গেল যে পড়াশোনা একটু কম থাকবে, কিন্তু পনা থাকবে হৃষ্টপুষ্ট সবল থাকবে, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং থাকবে, মার্কেটের চাহিদাটাও বেশি বেশি থাকবে। ওই মাছটার আপনার গ্রোথ ভালো থাকবে, হ্যাঁ, অবশ্যই শাসি সেটাতে আপনার লাভবান বেশি হবে। আর সাধারণত আপনি নর্মালি ভাবে যেগুলো আপনার লোকাল দেয়, যেগুলো ভ্যাকসিন দিয়ে আপনি দেখো, এটা আপনার এই পোনা হবে বেশি, হ্যাঁ রেনু হবে বেশি, আপনার পুকুরও পোনা ফুটবে বেশি, হ্যাঁ পোনা ফুটবে বেশি, কিন্তু এদের ভিতরে আপনার প্রতিবন্ধী থাকবে বেশি, ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ ছোট বড় হয়ে থাকবে, প্রতিবন্ধী তখন বোঝা যাবে না প্রথম। পরে পুকুরে যখন আমরা কালচারে যাবেন তখন প্রতিবন্ধীটা বোঝা যাবে, তখন আস্তে 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 বোঝা যাবে। আপনি কি ধরনের ভ্যাকসিন থেকে রেনু আনেন, পিজি নাকি নরমাল, কোনটা? আসলে তো 100% পিজি দেয়, যে হ্যাসারিত করে ওই এরকম কন্টাক্টই আমার করা থাকে, 100% পিজি দেয়া করতে হবে। কারণটা হলো আমার যে পোনাগুলা আমার এলাকাতে লোকালি, হ্যাঁ, এই 2-4 গ্রামের ভিতরে পোনা সেল হয়ে যায়। সাধারণত এরা চিনা জানা এবং দক্ষ চাষী, এবং এরাও আশাবাদী আমার কাছে যে আমার কাছ থেকে রেনুটা নিলে তাদের শ্বাসক্ষেত্রে, তাদের কালচারে গেলে ওই মাছগুলা উৎপাদনের ক্ষেত্রে ভালো ফলাফল আসে। সুপ্রিয় চাষী ভাইরা, তাজুল ভাইয়ের পোনা উৎপাদনের একটা প্রতিবেদন আপনারা পেয়েছেন ইতিমধ্যে, পাবদার পোনা উৎপাদনের। তাজুল ভাই প্রতি বছরই প্রচুর পরিমাণে পোনা উৎপাদন করেন। আমরা যারা কালচারে যাব পোনা নিয়ে, তারা অনেকেই দালালের দ্বারস্থ হই, হ্যাসারির দ্বারস্থ হই না। আমরা দালাল বা হ্যাসারির দ্বারস্থ হব না, আমরা সরাসরি একেবারে খামারি কাছ থেকে, চাষির কাছ থেকে পোনাটা আমরা সংগ্রহ করবো। এই পোনাটার ভরসা আছে, এই পোনাটার নিশ্চয়তা আপনি পাবেন। তাজুল ভাই প্রতি বছরই পোনা উৎপাদন করেন। ওনার উপরে যদি ভরসা না করতো চাষিরা, নির্ভরতা না থাকতো, তাহলে কিন্তু ওনার এত পোনা বিক্রি হতো না প্রতি বছর। এই বছরও এখন থেকে শুরু হয়ে গেছে ওনার সাথে লবিং করা বা সিরিয়াল দেওয়া পোনার জন্য। তো আপনারা তাজুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন নতুন মৌসুমে ভালো পোনার জন্য। পোনা কিভাবে আপনারা পাবেন সেই ব্যবস্থাটা তাজুল ভাই করে দিবে আপনাদের। তাজুল ভাই, জি ভাই, পোনা উৎপাদনের মূল উপকরণ হচ্ছে খাবার। জি, আর এই খাবারটা আপনি বাজার থেকে একেবারে রেডিমেড ফিড না এনে আপনি নিজের হাতে খাবারটা তৈরি করছেন গত 4-5 বছর ধরে। কি কি উপাদান দিয়ে আপনি খাবারটা তৈরি করেন, সেটা গুণগত মান কতটুকু, সেটা রেজাল্ট আপনি কিরকম পাচ্ছেন, সেটা খরচটা কত টাকা হচ্ছে, কি কি উপকরণ ব্যবহার করছেন এখানে? এখানে যেরকম আছে 3টা, ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, হ্যাঁ, সয়াবিন, 3টে মিল থেকে। ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া মানে আটা আর হলো সয়াবিন, এই 3টা থাকছে একসাথে। হ্যাঁ, 3টে একসাথে বাঙ্গায়া একত্রে করে নিয়ে আসছি ফিনিশ করে। কেন আপনাকে এটা কটা হচ্ছে রেনুর ক্ষেত্রে যেহেতু আপনি ব্যবহার করতে পারেন, যত আপনার ফিনিশ হবে, হ্যাঁ, যত গুঁড়া হবে, সল্ট হবে, তত হলো পানিতে মিশবে, হ্যাঁ, তখন রেনুগুলা সেখান থেকে শোষণ করে খাবার হিসাবে গ্রহণ করবে। আচ্ছা, এটা হলো 3টা একসাথে মিশ্রণ করা। আর রয়েছে আপনার ফিশমিল, যেটা শুটকির গুঁড়া। এই শুটকির গুঁড়াটা মূলত ওয়েস্টেজ। এটা হলো যারা শুটকি উৎপাদন করছে, এখানে যে গুঁড়াটা হয়, এটাই তো এটাও আপনার আছে, ভালো মন্দ আছে। কিরকম? অবশ্যই এটা আমাদের কম দামেরও আছে, 60 টাকা তো পাওয়া যায়, আমি যেটা আনি 90 টাকা করে। এটা 90 টাকা কেজি? 90 টাকা। 60 টাকা আমাদের শুটকি গুঁড়া বাজে থাকতে পারে, এটা আমাদের আপনার পাহাড়ের লাল মাটি মিশানো থাকে। রাইট, হতে পারে। হ্যাঁ, হতে পারে নাকি, এটা ধরাই পড়ছে, তারপরে ফেরত দিছি। আমি যখন আমার ফিশমিল যখন চিটাগাং থেকে আনি, দেখা গেলো যে আমি বাড়িতে আনছি, এনে বস্তা খুললে দেখি যে এটা তো না, মাটিরও কিছু সম্পৃক্ত আছে, কম দামে থাকার কারণে এরকম হয়। এরকম হয়েছে। আচ্ছা, আপনার তাছাড়া লালি, এরপরে যে লালি আর পাতিলে যে কোয়েল ভিজানো আছে, আগের দিন ভিজায় রাখি সন্ধ্যায়। এই কয়টা সংমিশ্রণে খাবারটা আপনি তৈরি করেন। এখন 10 কেজি খাবার সকল উপাদান দিয়ে তৈরি করতে কোনটা কি পরিমাণে দিতে হবে একটু বর্ণনা করুন তো। লেখেন ফিশমিল 2 কেজি, দাম হলো 180 টাকা। 180 টাকা। সয়াবিন দিন 2 কেজি, হ্যাঁ, দাম হইলো আপনার 130 টাকা, 65 টাকা কেজি পরে আর কি, ঠিক আছে। 130 টাকা। 1 কেজি 50 টাকা দাম ধরেন, হ্যাঁ। কটুর কুড়া, হ্যাঁ, 2 কেজি 80 টাকা 82 দাম পড়ে, ঠিক আছে। আঠা 1 থেকে 1.5 কেজি 65 টাকা দাম পড়বে। লালি 1 কেজি 50 টাকা দাম পড়বে, হ্যাঁ। তখন মোট হচ্ছে আপনার হলো, দাঁড়ান, 560 টাকা মোট। 560 টাকা। এখন আর কি লাগবে? একটা দেন, সবচেয়ে ভালো রেনুর জন্য যারা পেনবিট
পেনবিটেকোয়া। পেনবিটেকোয়া কত গ্রাম? এটা 100 ml। 100 ml কত? সাসপেনশন তো 100 ml 130 টাকা। 130 টাকা, টোটাল হলো আপনার 690 টাকা। এখন আপনি আসেন যে আপনি যে পেনবিটেকোয়াটা দিলেন, এখানে কি এনজাইমের প্রয়োজন আছে? না, পেনবিটেকোয়া দিলে এনজাইমের কোনো প্রয়োজন পড়ে না। এটা হলো মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন সাধারণত এনজাইমের এগুলা থাকলেই এটা মাল্টিভিটামিন বলা হয়। আচ্ছা, এখন এই 690 টাকায় আপনি 10 কেজি খাবার হাতে বানায় ফেললেন আপনি, কিন্তু জি। এই 10 কেজি খাবার বাজার থেকে যদি রেডি ফিট কিনে আনি তাহলে সেটা কত লাগবে? 1100 টাকা। 1100, তাই না? তো 1100 টাকা যদি লাগে আপনার, তাহলে আপনি এখান থেকে আপনার 1100 টাকা বাঁচে, 410 টাকা আপনার হ্যাঁ বাঁচে, বেঁচে যায়। হ্যাঁ, আবার খাবারের মান এই যে এই 1100 টাকার যে প্যাকেটটা 10 কেজি আনবেন তার চেয়ে ওটা ভালো থাকবে। ওইটা প্রোটিন কত? ওটা প্রোটিন 40% দেখা থাকে, 40-42%। ল্যাবে পরীক্ষা করলে 40 পাওয়া যায়? তা তো জানি না, কিন্তু আমরা তো ল্যাবে পরীক্ষা করছি না, কিন্তু আমাদের পরীক্ষাই হলো মাছের গ্রোথের উপর পরীক্ষাটা হয়ে যায়। তবে আমার মনে হয় যে সঠিকটা থাকে না, একটু কম বেশ হয়ে যায়। অবশ্যই কোম্পানি যখন বানায়। এখন আপনি যে ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবারটা তৈরি করলেন, যেগুলো উপকরণ দিয়ে তৈরি করলেন খাবারটা, এই খাবারটা কি আপনার কত % প্রোটিন আসবে? এটা 40% 100% আসবে। 40% না? এখন 40% যদি আসে তাহলে আপনার খাবারটা হচ্ছে হলো 690 টাকায়। 990 টাকা, 700 টাকা আপনার 10 কেজি খাবার হয়ে গেল। আর রেডিমেড ফিটটা হচ্ছে 1100 টাকা 10 কেজির দাম। 10 কেজির দাম এখানে আপনার 410 টাকা আপনাকে সাশ্রয় হয়ে গেল। তাহলে এই জন্য আপনি বলছেন যে কম খরচে এটা তৈরি করা যায়। হ্যাঁ, কম খরচে উৎপাদন করার। সুপ্রিয় চাষী ভাইরা, এই যে খাবারের যে সংমিশ্রণটা তৈরি করলেন উনি তাজুল ভাই, এবং যে উপাদান দিয়ে খাবারটা উনি তৈরি করে বোঝালেন, এটা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কমতি থাকে তাহলে আপনারা তাজুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে নেবেন, তাহলে মোটামুটি আরেকটু পরামর্শ আপনারা পেয়ে যাবেন। উনি কিন্তু সেম পদ্ধতিতে খাবারটা তৈরি করে 4-5 বছর ধরে এক নাগারেই এই হাতে বানানো খাবার দিয়ে উনি পোনা উৎপাদন করে আসছেন, এবং ওনার পোনাটার একেবারে খামারিদের কাছে ব্যাপক চাহিদা। পোনাটা খুব হৃষ্টপুষ্ট হয়, ছোট বড় একেবারে হয় না বললে চলে, এবং এটার দেখা যাচ্ছে যে বিক্রির সময় রেজাল্টও ভালো আসছে। উনি কিন্তু মোটামুটি 100% পিজি থেকেই রেনুটা আনার চেষ্টা করেন, এবং এই জন্য চাহিদাটাও ভালো থাকে। তো আপনারা প্রয়োজনে তাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তাজুল ভাই, জি ভাই, চলুন আমরা এই খাবারটা যে আপনি মিশ্রণটা করবেন, জি, এটা কিভাবে করবো একটু দেখবো আমরা। আচ্ছা, তো চলেন। তাজুল ভাই, জি ভাই, আপনার এই যে খাবারটা রেডি করছেন, জি, এই খাবারটা রেডি করার সকল উপাদান দিয়ে রেডি করার পর খাবারটা একসাথে কতক্ষণ ভিজিয়ে রাখা যাবে, বা কতবারের খাবারটা আপনি একসাথে করতে পারবেন? না, এখানে আপনি দুবারের খাবার একসাথে করবেন না, একবারের খাবারে শুধু কোয়েলটা ভিজায় রাখবেন আগে। ও আচ্ছা আচ্ছা, কোয়েলটা শুধু ভিজায় রাখবেন, আর অন্যান্য উপকরণগুলা আপনি কোয়েলের পানিটার সাথে সংমিশ্রণ করে পেনবিটেকোয়াটা একসঙ্গে দিয়ে পরে আপনি পুকুরে ব্যবহার করে পারলেন। আর এটা যদি আপনি বলতে চাচ্ছেন এটাই যে এই খাবারটা সবটা একসাথে মিশিয়ে রাখলে, ঘন্টার পর ঘন্টা রাখলে উপাদান বা গুণাগুণ নষ্ট হতে পারে, হ্যাঁ, মাছে বদহজম হতে পারে, এই জন্য শুধু খৈলটা আগে ভিজিয়ে রাখবে। খৈলটা যত ভিজিয়ে রাখবেন তত ভালো। তো এখান থেকে 10 কেজি খাবারের জন্য 1 কেজি পরিমাণ খৈল নিয়ে বাকি উপাদানগুলো পরিমাণ মতো দিয়ে খাবার প্রস্তুত করে পরে ভিজিয়ে পানিতে ছিটিয়ে দিবে। এখন এই যে পানিতে ছিটিয়ে দিবে খাবারটা, এটা আপনার 1 কেজি রেনুর জন্য কত কেজি খাবার লাগবে? প্রথম 3 দিন আমরা 1 কেজি রেনুর জন্য 1 কেজি করে খাবার, 1 কেজি রেনুর জন্য 1 কেজি খাবার, 1 কেজি খাবার 3 দিন, প্রথম 3 দিন, পরে 4 দিন থেকে আপনি দিলেন 1 কেজি রেনুর জন্য 1.5 কেজি খাবার। 4 দিন বয়সে 1 কেজি রেনুর জন্য 1.5 কেজি খাবার। আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে এটা পাবদা রেনুর ক্ষেত্রে। হ্যাঁ, পরে দেখা গেলো 7 দিন থেকে তখন আপনি পাঠালেন 1 কেজি রেনুর জন্য 2 কেজি খাবার। হ্যাঁ, এরপরে আপনার আসলে ধাপে বাড়বে, প্রোডাকশনের উপর নির্ভর করে। যদি প্রোডাকশনটা ভালো হয় তাহলে খাবারটা সে পরিমাণে বাড়বে, যদি প্রোডাকশন একটু কম হয় তাহলে খাবারটা সে পরিমাণে কমবে, এই তো। এখন আপনার ওই যে আপনি বললেন যে খাবারটা আপনার 1 কেজি মাছের তুলনায় খাবারটা আপনি রেডি করবেন। ধরেন আপনি এখানে 5 কেজি মাছ দিলেন এই পুকুরে, 5 কেজি রেনু দিলেন, ওটার জন্য 5 কেজি খাবার আপনি রেডি করতে হবে।
সেই হিসাবে আধা কেজি দিতে হবে খোল, খোল ওখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ ওইভাবে সিস্টেমটা তো আপনার এভাবে হিসাবটা তো Same এভাবেই। এভাবে। এখন আপনি 10 কেজি রেনু দিলেন, হ্যাঁ হ্যাঁ 10 কেজি খাবার রেডি করতে হবে, এই 10 কেজি অনুপাতে আপনি উপাদানগুলো দিয়ে রেডি করবেন। হ্যাঁ সেমই তো। সেম এভাবে হিসাব। সুপ্রিয় চাষী ভাইরা, তাজুল ভাইয়ের যে পদ্ধতিটা আজকে উনি আমাদের বোঝালেন, যদি এখানে বোঝার আপনাদের কোনো পার্থক্য থাকে বা বেশ কম হয়ে থাকে, তাজুল ভাইয়ের নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা এই উপাদানগুলো মিশ্রণের তথ্যগুলো জেনে নিতে পারবেন। আজকের প্রতিবেদনটি আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আপনারা যারা নিজের প্রয়োজনে পোনা উৎপাদন করবেন বা তাজুল ভাইয়ের মতো পোনা বিক্রিও করতে পারবেন, পোনা বিক্রির জন্য যারা আপনারা ইচ্ছে করলে এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন। এই পদ্ধতি প্রয়োগ করে তাজুল ভাই বেশ সফলতা পেয়েছেন। এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারাও পোনা উৎপাদন করতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।